ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মাগো, খ্রিস্টানরা গির্জেতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও, কিন্তু ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, যদি আবার কালীঘরে ঢুকতে না দেয়, তবে মা গির্জের দোরগোড়া থেকেই দেখিও। অত্যন্ত ব্যাকুল হয়ে জগন্মাতা মা ভবতারিণীর কাছে আর্জি জানান ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অবশেষে গির্জার দোরগোড়ায় এসে দাঁড়ালেন রামকৃষ্ণ। ভিতরে তাকিয়ে দেখেন সত্যি সত্যি এ তো কালীঘর। ভিতরে বেদিতে মা বসে আছেন, মা জগদম্বা, মা ভবতারিণী। চোখের জলে বুক ভেসে যায় রামকৃষ্ণের। যিনি যীশু খ্রিস্ট, তিনিই মোক্ষ করি, শিব করি, মাহেশ্বরী। 3 দিন রামকৃষ্ণ থাকলেন এই খ্রিস্টান ভাবে। 4 দিনের দিন পঞ্চবটিতে বেড়াচ্ছেন রামকৃষ্ণ। এমন সময় দেখলেন কে একজন গৌরবর্ণ সুপুরুষ হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে। দেখেই মনে হলো বিদেশি, কিন্তু সৌম্য মুখমণ্ডলে কি অপার সৌন্দর্য, সর্বাঙ্গে দেবোদ্যুতি। কে তুমি? তুমিই কি সেই পুরুষোত্তম যিশু? সেই দেবমানব আলিঙ্গন করলেন রামকৃষ্ণকে। এক দেহে লীন হয়ে গেলেন দুজনে। আচ্ছা, তোরা তো সবাই বাইবেল পড়েছিস? একদিন ভক্তদের জিজ্ঞাসা করলেন ঠাকুর। সেইখানে যিশুর চেহারার কোনো বর্ণনা আছে? না, বাইবেলে তার উল্লেখ নেই। আচ্ছা, যিশু কেমন দেখতে ছিল বলতো? কে জানে। তবে ইহুদি ছিলেন যখন, তখন রং গৌর, চোখ টানা টানা, আর নাক টিকলো ছিল নিশ্চয়ই। ঠাকুর বললেন, কিন্তু আমি যখন দেখেছিলাম দেখলাম নাক একটু চাপা। কেন দেখলাম কে জানে। ভাবে দেখা মূর্তি কি বাস্তব মূর্তির অনুরূপ হয়? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে যীশু খ্রিস্টের আকৃতির যে বর্ণনা পাওয়া গেছে তাতে তার নাক চাপা বলেই লেখা আছে। জয় প্রভু যীশু, জয় ঠাকুর, জয় গুরুদেব।